সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর পান্থপথ বসুন্ধরা শপিং মল এরিয়া থেকে। মাস চলছে, এখন অনেকেই এখানে আসবেন ঘোরাঘুরি করার জন্য, কেনাকাটার জন্য। এবং এই শপিং মলের কাছে খুব কাছেই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন। আমরা আজকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে যাব এবং এখান থেকে যাব মিরপুর 11 নম্বরে। তো কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি এখন খুবই আলোচিত এই রমজান মাস জুড়ে, কারণ রমজান মাসে অফিস ছুটির সময় বিশেষ করে 3টার পর থেকে আমরা দেখি যে এই স্টেশনে এত পরিমাণ যাত্রী থাকেন যে সে যাত্রীরা ট্রেনে ঠিকভাবে উঠতে পারে না। অনেক যাত্রীকে ট্রেনে ওঠার জন্য প্রায় 4টা-5টা ট্রেন অপেক্ষা করতে হয়, মানে ট্রেনে কোনো ধরনের জায়গা থাকে না। এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে মেট্রো রেলের কোচের সংখ্যা বাড়ানোর জন্য, কিংবা ট্রেন যে ছাড়ছে 8 মিনিট পর পর সেটি কমিয়ে 5 থেকে 3 মিনিটের মধ্যে করার জন্য। এই বিষয়গুলো এখন ব্যাপক আলোচিত, কারণ এই রাশ আওয়ারে রমজান মাসে মানুষজন যখন অফিস শেষে বাড়ি ফিরে যাবে ইফতারের জন্য, তখন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আপনারা নিশ্চয়ই আমার এর আগের একটি ভিডিওতে দেখেছেন। তো আমরা আজকে মূলত ওই স্টেশনটিতেই যাব এবং আপনাদেরকে উত্তরামুখী ট্রেনেই নিয়ে যাব। বিশেষ করে উত্তরামুখী ট্রেনগুলোতে চড়ার ব্যাপারে এই দুর্ভোগটি দেখা যাচ্ছে, কারণ কারওয়ান বাজার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অফিস পাড়া। এখানে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। সেখান থেকে লোকজন অফিস শেষে ইফতারের জন্য যখন বাসায় ফিরতে যাবে তখন কিন্তু এই দুর্ভোগ ভোগান্তিটা পোহাতে হচ্ছে। তো আমরা আজকে ঠিক 3টা বাজার একটু আগেই যাচ্ছি। হয়তোবা এই পরিস্থিতিটা আপনাদেরকে সেভাবে দেখাতে পারবো না। এটি যদি 4টার পর হয় তাহলে সবচেয়ে পারফেক্ট দেখানো যেত। তবে একদিন চেষ্টা করবো কোনো একবার হয়তো আপনাদেরকে এই সিচুয়েশনটি দেখানোর। যাই হোক, আমি এই জন্য এই স্টেশনটিতে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটি যদি মেট্রো রেল কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন, নীতি নির্ধারক পর্যায়ে কেউ দেখে থাকেন, তো তারা যদি এই বিষয়টিতে একটু গুরুত্ব দেন, বিশেষ করে দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত সময়টাতে যদি মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হয়, ন্যূনতম 5 মিনিট পর করা হয়, তাও হয়তো এই সিচুয়েশনটা ট্যাকেল দেওয়া সম্ভব হবে। নতুবা কিন্তু সিচুয়েশন খুব খারাপের পর্যায়ে যাচ্ছে, কারণ এখানে মানুষজন দীর্ঘক্ষণ থাকছেন, ট্রেনে উঠতে পারছেন না। এবং আপনারা জানেন যে টিকিট পাঞ্চ করার পর 1 ঘন্টার মধ্যে যদি আপনারা সেই ভ্রমণটি না শেষ করেন তাহলে কিন্তু জরিমানার সম্মুখীন হতে হবে। যাই হোক, চলুন আমরা সামনে গিয়েই মূলত সব সিচুয়েশনগুলো দেখাবো। সামনে আমরা মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজারের কাছে চলে এসেছি। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কেউ যদি নতুন ভিডিও দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে আপনাদের সহযোগিতার সাপোর্ট। তো চলুন, আমরা কাছাকাছি চলে এসেছি, মেট্রো স্টেশনে উঠে যাব। নিচে সার্ক পড়ার এখানকার দৃশ্যটি খুব চমৎকার, কিন্তু অনেক যানবাহন, অনেক কোলাহল, অনেক শব্দ দূষণ। কিন্তু কারওয়ান বাজার মেট্রো স্টেশন একটি জনসমাগমপূর্ণ এলাকায় হওয়ার পরেও দেখা যায় যে এখানে সেই অর্থে পোস্টার দূষণ নেই। অল্প কিছু ময়লা আবর্জনা স্টেশনের নিচে পড়ে থাকে, কিন্তু সেটির সংখ্যাও কম। সি গেটে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে, এসকেলেটার দিয়ে ওঠার ব্যবস্থা আছে। যেহেতু রমজান মাস, দুপুরের পর অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে, এই জন্য আমরা এসকেলেটরে যাবো এবং আপনাদেরকে করিডোরগুলো দেখাচ্ছি। দেখেন কি করিডোরগুলো কত ক্লিন হয়ে আছে। আমরা সি গেট দিয়ে উঠে যাচ্ছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে। এবং রমজান মাসে মেট্রো রেল স্টেশনে ইফতারের জন্য কেউ পানি নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে 250 ml পানির বোতল নিয়ে বহন করতে পারবেন, এরকম নির্দেশনা আছে। মেট্রো রেলের মধ্যে খাবার গ্রহণ করা যায় না। মেট্রো রেল যেহেতু আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেটি রক্ষণাবেক্ষণের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া আছে। তবে আপনারা স্বল্প সময়ের মধ্যে যদি ইফতারের সময় হয়, পানি পান করে ট্রেন থেকে নেমে হয়তো আপনারা পূর্ণাঙ্গ ইফতার করতে পারবেন। যাই হোক, আমরা মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজারে আছি। কারওয়ান বাজার কিন্তু 3 তলা বিশিষ্ট। প্রথম তলায় শপিং মল এরিয়া, যেটি এখনও চালু হয়নি। দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার, তৃতীয় তলায় প্ল্যাটফর্ম, ট্রেন ধরার জন্য যাত্রীরা যেখান থেকে ট্রেনে উঠে উত্তরা কিংবা মতিঝিল অভিমুখের দিকে যেতে পারছেন। এই দেখুন, এই এলাকাটি হচ্ছে শপিং মল এরিয়া। আমরা এখানকার এসকেলেটার দিয়ে উঠে যাব। দুপাশে দুটি এসকেলেটার, একটি ওঠার একটি নামার, এবং সিঁড়ি আছে ওঠা নামার জন্য। এখানকার টিকিট কাউন্টারগুলো হচ্ছে ঠিক এই পাশে, ডান পাশে, অর্থাৎ মাঝখানে না। এখানে টিকিটের মেশিন আছে আর ওপাশে টিকিট কাউন্টার আছে। উত্তরগামী ট্রেন 2:59 আছে, এখনো 7 মিনিট পর। দেরি হয়ে গেল একটু, না হলে আমরা ধরতে পারতাম। যাত্রী হওয়া শুরু হবে একটু পরে। এবং এই প্রত্যেকটা টিকিট কাউন্টারে
প্রত্যেকটা কনকোর্স হলে এই ধরনের বক্স রাখা হয়েছে। অনেকে কিন্তু সিঙ্গেল টিকিটগুলো নিয়ে জমা দেননি বা নিয়ে গেছেন। রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস নষ্ট না করে এখানে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এটি বেশ কয়েক মাস থেকে এই প্রচারণাটা চলছে। আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন আর এই ধরনের কারো কাছে যদি টিকিট থেকে থাকে জমা দিতে পারেন। র্যাপিড পাস কার্ডের একটি এখানে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে 3টার পর থেকে কিন্তু এখানে রাশ শুরু হবে যাত্রীদের। ট্রেন যেহেতু থেমেছে, অনেক যাত্রী নামছে, আমরা উঠে যাই তাড়াতাড়ি। প্ল্যাটফর্মে অনেক যাত্রী হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিড় কীরকম। 3টা থেকে ভিড়টা শুরু হয় এই ধরনের আলটিমেটলি। স্থায়ী টিকিটের অনেক যাত্রী। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। আপনাদেরকে যে সিচুয়েশনটির কথা বললাম সেই সিচুয়েশনটা অলরেডি হয়ে যেতে পারে। এখনই যদি এই অবস্থা হয়, এখন 3টা বাজতে কয়েক মিনিট বাকি আছে, সরকারি অফিস আর একটু পরেই ছুটি হবে, তার আগেই কিন্তু মানুষজন ট্রেনে চড়ার জন্য এদিকে আসছেন। আমরা বিভিন্ন ধরনের ভোগান্তি বাধা বিপত্তি দেখছি। যে অনেকে হয়তো এইখানে ট্রেনে চড়ে উত্তরায় যেতে পারে না, যে কারণে অনেকে আবার দেখা যায় যে এই ট্রেনে চড়ে এই মতিঝিল থেকে ফেরত আসেন, কারণ টিকিট পান না দেখে। অলরেডি এখনও 3 মিনিট, হয়তো 3 বা 4 মিনিট সময় লাগবে। দেখুন কত যাত্রী অলরেডি চলে এসেছে। 3টা বাজতে 6 মিনিট বাকি যখন এই সময়টাতে আমরা কারণ বাজারে আছে এবং 6টি স্টেশন পার হয়ে মিরপুর 11 যাব। আমাদের যাত্রাপথের অভিমুখ উত্তরা উত্তর এবং প্ল্যাটফর্ম 2 নাম্বার। যে লিফটের ওখানে 2 লেখা আছে ওইটা প্ল্যাটফর্মের নাম্বার। 1 হচ্ছে মতিঝিলের দিকে, 2 হচ্ছে উত্তরা উত্তর দিকে। এবং এই ডিজিটাল যে স্ক্রিনটা আছে, ডিজিটাল স্ক্রিনেও কিন্তু এই বিষয়টা দেখা যায় যে এখানে এই যে উত্তরা উত্তর, মানে এই ট্রেনটির গন্তব্য উত্তরা উত্তর এবং 3 মিনিট পরে আসবে 03 মানে। আমরাও দাঁড়িয়ে যাই, কারণ অনেক দেখা যায় যে যাত্রী সমাগম থাকে। আগে আগে ভালো ভালো চলে যাই। আপনাদেরকে আরেকদিন এই সিচুয়েশনটা দেখাবো যে এখানে দীর্ঘ দীর্ঘ লাইন, লম্বা লম্বা লাইন লাগে। আমার আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি ট্রেনের ভিতর থেকে দেখিয়েছিলাম যে মতিঝিল থেকে আসছিলাম, যাত্রীরা কেউ উঠতে পারছিল না। এখানে যতখানি দাঁড়িয়েছিল যাত্রী, তার খুব বেশি হলে 5 থেকে 10% যাত্রী উঠেছে, বাকি 90% যাত্রী দাঁড়িয়েছিল এবং বিশাল লম্বা লম্বা লাইন, প্ল্যাটফর্ম প্রায় ভরে গেছিল। এরকম সিচুয়েশান 3টার পর থেকে, অর্থাৎ 3:30টার পর থেকেই শুরু হয়ে যাবে। ওইটা 1 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্মে অনেকে আছে যারা মতিঝিলের দিকে যাবে। আমার মনে হয় অনেকে বাধ্য হয়ে এখন মতিঝিলের ট্রেনে চড়ে মতিঝিল থেকে উত্তরায় ব্যাক করবেন, কারণ যেহেতু তারা টিকিট পাচ্ছেন না। এবং এই প্রক্রিয়াটা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে বেশি দেখা যায়। বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে যাত্রীরা ট্রেনে উঠে মতিঝিল যান, মতিঝিল থেকে সিট দখল করে চলে আসেন। এবং এই বিষয়টা মেট্রো রেল কর্তৃপক্ষের এখন থেকে সজাগ হয়ে এই জায়গায় স্ট্রিক্ট হওয়া দরকার। কেউ যেন এই ধরনের সুযোগ না নিতে পারে, সেই ব্যবস্থাটাও করা উচিত। আমাদের ট্রেন ইতিমধ্যে চলে এসেছে, উত্তরা উত্তরগামী ট্রেনটি। এখন দেখা যাক আমরা কীরকমভাবে যেতে পারি। অলরেডি ভিড় দেখা যাচ্ছে, শুরু হয়ে গেছে রাশ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে মেট্রো রেলের নতুন সময়সূচি অনুযায়ী চলছে, সেইটি আপনাদেরকে একটু জানিয়ে দেব এই চলার পথে। সেটি হলো যে রমজানের 1 তারিখ থেকে 30 রমজান পর্যন্ত মেট্রো রেলে সকাল 7:10 প্রথম যে ট্রেনটি ছাড়বে সেটি উত্তরা উত্তর থেকে, এবং সেই সময়টাতে সকাল 7:10 থেকে 7:30 পর্যন্ত উত্তরা উত্তর থেকে যে ট্রেনগুলি ছেড়ে মতিঝিলের দিকে যাবে সেগুলি 10 মিনিট পর পর যাবে। এটি 7:30 পর্যন্ত, মাত্র 20 মিনিট পর্যন্ত। তারপরে 7:31 থেকে 6:50 পর্যন্ত, অর্থাৎ সকাল 7:31 থেকে একবারেই ইফতারের পর পর্যন্ত 6:50 পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময় জুড়ে মেট্রো রেলের ট্রেনগুলি পিক আওয়ার হিসেবে চলবে, অর্থাৎ 8 মিনিট পর পর চলবে। যেহেতু রমজান মাসে মানুষের প্রচুর যাতায়াত থাকে এবং আপনারা দেখছেন অফিসে ফেরার সময় এবং অফিসে সকালবেলা যাওয়ার সময় এখন রোজার দিনে কি পরিমাণ মেট্রো রেলের প্রত্যেকটা কোচে হুড়োহুড়ি এবং ভিড় থাকে। এবং উত্তরা উত্তর থেকে যে প্রথম যে ট্রেনটি ছাড়বে সেটি কিন্তু সকাল 7:10 ছাড়বে, আর সর্বশেষ যে ট্রেনটি সেটি ছাড়বে
উত্তর ও উত্তর থেকে মতিঝিলের দিকে 9টায়। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সন্ধ্যা 6:50 পর থেকে রাত 9টা পর্যন্ত উত্তর ও উত্তর থেকে মতিঝিলের দিকে যাওয়ার সময়, সেই সময়টাতে কিন্তু আবার 10 মিনিট পর পর ট্রেন চলবে। কারণ ইফতারের পর মানুষজনের আসলে সেভাবে যাতায়াত থাকবে না রমজান মাসে, কারণ তাদের ইফতারের পর তারা বাসাতেই থাকবেন, তারাবি নামাজ পড়বেন, যে কারণে হয়তো ট্রেনে রাশ থাকবে না। এই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ এই পিক আওয়ারটি আসলে সকাল 7:31 থেকে এবারে সন্ধ্যা 6:50 পর্যন্ত রেখেছে। এরপরে কিন্তু অফ পিক আওয়ার হিসেবে প্রতিটি ট্রেন 10 মিনিট পর পর যাবে। এবং মতিঝিল থেকে উত্তর ও উত্তরের দিকে যে ট্রেনগুলি যাবে সেটি সকাল 7:30টায় প্রথম ট্রেনটি যাবে এবং একবারে সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত অফ পিক আওয়ার, এই সময়টাতে 10 মিনিট পর পর ট্রেন মতিঝিল থেকে উত্তরার দিকে যাবে। তবে 8:01 থেকে শুরু করে একবারে 7:30 পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 7:30 পর্যন্ত, এটা পুরা টাইম জুড়ে পিক আওয়ার। এই সময়টাতে ট্রেন 8 মিনিট পর পর স্টেশন ছেড়ে যাবে। এবং মতিঝিল থেকে উত্তর ও উত্তরের দিকে যে ট্রেনগুলি যাবে তার প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 7:30, আর সর্বশেষ যে ট্রেনটি সেটি ছাড়বে 9:40। এবং আপনারা দেখলেন যে সন্ধ্যা 7:30 পর্যন্ত যে পিক আওয়ার মতিঝিল থেকে উত্তর ও উত্তরগামী ট্রেনগুলি, এবং অফ পিক আওয়ার হবে সন্ধ্যা 7:31 থেকে 9:40 পর্যন্ত। এই সময়টাতে যতগুলো ট্রেন আছে সেগুলো কিন্তু আবার অফ পিকের রুটিন অনুযায়ী 10 মিনিট পর পর চলবে। আর পবিত্র রমজান মাসের সময় ইফতারের পানি পান করার নিমিত্তে প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেনের মধ্যে বা স্টেশন এলাকায় শুধুমাত্র 250 মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ব্যবহার করা পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স হল, এন্ট্রি এক্সিট গেটে রক্ষিত যে ডাস্টবিনগুলি আছে সেখানে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স হল, মেট্রো ট্রেনের অভ্যন্তরে কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না। এই বিষয়গুলি কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে, কিন্তু আমরা দেখেছি যে ইফতারের পর কিছু কিছু ছবি ভাইরাল হতে দেখি যে অনেকেই ইফতার করে, কিছু খাবার দাবার ট্রেনের মধ্যে ফেলে রাখে, পানির বোতল ফেলে রাখে। আসলে আমরা ডিসিপ্লিন না মানার ব্যাপারে অনেক বেশি সবসময় আগ্রহী থাকি, এবং আমরা যতই শিক্ষিত হই না কেন আমরা আসলে এই যে কর্তৃপক্ষের যে নির্দেশনাগুলো সেগুলো আমরা ফলো করি না, যার কারণে আমাদের ট্রেনগুলো নোংরা হয়, ময়লা আবর্জনার মধ্যে পড়ে। তো এই বিষয়গুলো আমাদের পরিহার করা উচিত। এবং শনিবারে এবং সরকারি ছুটির দিনগুলোতে এই রমজান মাসে কিন্তু যে শিডিউল অনুযায়ী চলছে, শুক্রবারের যে শিডিউল অনুযায়ী চলছে সেটা কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ আগের শিডিউল অনুযায়ী চলবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যেহেতু রমজান মাস উপলক্ষে পিক আওয়ারগুলোতে মেট্রো রেল স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন, কারওয়ান বাজার মেট্রো স্টেশন, ফার্মগেট মেট্রো স্টেশন, শেওড়াপাড়া মেট্রো স্টেশন, যে ট্রেনগুলি মতিঝিলের দিকে যায় সেক্ষেত্রে শেওড়াপাড়ায় ভিড় থাকে। আর মতিঝিল থেকে উত্তরের দিকে যখন ট্রেনগুলি আসে তখন কিন্তু বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন, কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এবং ফার্মগেট মেট্রো স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এবং এই ভিড়ের মধ্যে কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে পকেটমারের উপদ্রব হয়েছে, এবং পকেটমারগুলো কিন্তু অনেকে ধরাও পড়ছে। শুধুমাত্র ট্রেনের মধ্যে তা না, প্ল্যাটফর্মে যখন মানুষজন লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকে ট্রেনের, সেখানেও পকেটমার তাদের কার্য সিদ্ধি করে থাকেন, অর্থাৎ পকেট থেকে মানুষের মূল্যবান মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি বা প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে পকেট থেকে, ব্যাগ থেকে ছিনিয়ে নিচ্ছেন। কিংবা এসকেলেটর, যেটা চলন্ত সিঁড়ি, নামার ক্ষেত্রে বা ওঠার ক্ষেত্রে সেটাও পুরো সিঁড়ি জুড়ে মানুষ হুড়োহুড়ি করে ওঠেন, সেগুলোতেও মানুষ এই ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছেন। এবং এগুলো কিন্তু এই 2-3টি স্টেশন যেগুলো আছে, বিশেষ করে আমি বলবো মিরপুর 10, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, বাংলাদেশ সচিবালয় স্টেশন, ফার্মগেট স্টেশন, এই স্টেশনগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের ঘটনা ঘটে। তো আপনারা এই হুড়োহুড়ির মধ্যে উঠলে অবশ্যই মেট্রো রেলে সাবধান থাকবেন। কারণ অনেকে নতুন প্রথম ওঠেন, তখন দেখেন যে আসলে মেট্রো রেলের পরিবেশটা অনেক সুন্দর, চমৎকার, তারা আসলে তখন তাদের পকেটের দিকে বা
তাদের নিজেদের জিনিসপত্র রক্ষার ব্যাপারে হয়তো তাদের তখন মনোসংযোগটা থাকে না। তো আমি অনুরোধ জানাবো যারা রেগুলার ভ্রমণ করেন কিংবা নতুন ভ্রমণ করেন, অবশ্যই অবশ্যই এই হুড়োহুড়ি ভিড়ের মধ্যে যদি যেতেও হয় প্রয়োজনে, তবে আপনাদের মানি ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাবধানে রাখবেন, হাতের কাছে রাখবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে মেট্রো রেলের যে এনভায়রনমেন্টগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি। অনেক দিন থেকে কিন্তু আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাই না মেট্রো রেল সম্পর্কিত। তো আসলে আপনারা আমার এই মেট্রো রেলের ভ্রমণের পাশাপাশি অনেক সময় কমেন্ট করে থাকতেন এবং সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাতাম এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হতো এবং অনেকের ক্ষেত্রে এগুলো জানার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে আসলে সুবিধা হতো এই বিষয়গুলো। তো এগুলো কি আবারও চালু করা যায় কিনা বা আপনারা আগ্রহী কিনা মেট্রো রেল সম্পর্কিত এই ভিডিওগুলোতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনানো বা দেখানোর বিষয়টা, তো আপনারা অবশ্যই একটু জানাবেন। কারণ আমি আগে দেখেছি প্রচুর পরিমাণে দর্শক এই বিষয়টাতে তারা এঙ্গেজ থাকতেন এবং তারা আগ্রহের সাথে কমেন্ট করতেন এবং আমিও এই ভিডিওগুলো জার্নির ভিডিওগুলো দিতাম এবং সেখানে কমেন্টগুলো দেখাতাম আপনাদেরকে। যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। পক্ষে থাকলেও কিংবা বিপক্ষে থাকলেও যেই মতই থাকুক না কেন আপনারা জানাতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি মেট্রো রেলের এখন রিসেন্টলি আপনাদের স্টেশনগুলোর বাইরে যে পরিবেশ, ফুটপাত, তারপরে তাদের ওয়ালগুলো, তারপরে দেখা যাচ্ছে যে ফুটপাতগুলো ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কিংবা হকারের উপদ্রব আছে কিনা, কিংবা এই স্টেশনের নিচে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের পোস্টারে আক্রান্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো আসলে নিয়মিতভাবে সব স্টেশনগুলো দেখানোর চেষ্টা করব। এটি আমার এক ধরনের প্রয়াস বলতে পারেন, সচেতনতা তৈরির জন্য, মানুষকে সচেতন করার জন্য, ঢাকাবাসীকে। তো মেট্রো রেলের পরিবেশটা যতদিন ভালো থাকবে ততদিন আমরা সুন্দরভাবে কমফোর্টেবলি আসলে ব্যবহার করতে পারবো। এই বিষয়টা যদি সবার মাথায় থাকে এবং আমি চেষ্টা চালিয়ে যাব অ্যাকচুয়ালি, এবং এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে দর্শকরা দেখছেন এবং কমেন্টও করছেন। তো আপনারা আসলে আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষজনকে সচেতনতা তৈরির ক্ষেত্রে বা সচেতন করার ক্ষেত্রেও আপনারা ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা আমি রাখবো। আর আমরা যে সময়টাতে মেট্রো রেলে ভ্রমণ করছি, লাকিলি আসলে ভিড় সেভাবে নেই, যদিও মেট্রো রেল যাত্রীতে প্রত্যেকটা কোচ পরিপূর্ণ, কিন্তু খুব বেশি ঠাসাঠাসি ভিড় নেই। তো আমরা এখন চলে এসেছি মিরপুর 11 নম্বর স্টেশনে এবং নেমে যাব এখানে। আমরা চলে আসলাম কারওয়ান বাজার থেকে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে। এখানেও অনেক যাত্রী নামছে 10 নম্বরের মতোই। দর্শক, আমরা মেট্রো রেলে চলে আসলাম এখানে। আমাদের ভাড়া 35 টাকা পড়েছে, 50 টাকা ভাড়া ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো রমজান মাস উপলক্ষে কারওয়ান বাজার থেকে মেট্রো রেলে ভ্রমণ করা একটি মনে হবে যে চন্দ্র বিজয়ের মতো অবস্থা হয়ে গেছে বর্তমানে ওখান থেকে যারা ট্রেনে ওঠা যাওয়া করছেন। তো আমি যে ভ্রমণটি করলাম সেখানে সেভাবে নেই, যেহেতু অফিস ছুটি হতে কিছু বাকি সময় ছিল, যে কারণে আসলে এই সিচুয়েশনটা আমরা দেখতে পেলাম না। তো ভিডিও শেষ করার আগে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পবিত্র মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আবারও স্মরণ করে দিতে চাই, অন্ততপক্ষে যারা একবারে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।